গুড মর্নিং স্টুডেন্ট। আমরা চলে এসেছি আজ অ্যাক্টিভিটি 6 পেজ নাম্বার 19 হোয়াই ইজ দ্য স্কাই সো হাই এই লেসন 1 এর কোয়েশ্চেনে। ফার্স্ট কোয়েশ্চেন আজকে, হোয়াই ওয়াজ দ্য ওল্ড ম্যান অ্যাংরি অ্যাট দ্য স্কাই? কেন ওই বৃদ্ধা মহিলা আকাশের উপর রেগে গিয়েছিল? তার আনসারটা আমরা এবার লিখব। দ্য old woman was angry at the sky because the sky could not stop raining. কারণ আকাশ বৃষ্টি থামাতে পারেনি, তাই জন্য ওই বৃদ্ধা মহিলা রেগে গিয়েছিল। আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসব। নাম্বার বি কোশ্চেন, হোয়াট ডিড দ্য স্কাই ডু টু অ্যাভয়েড দ্য ডাস্ট? আকাশ কেন ওই ধুলোকে অ্যাভয়েড করতে চেয়েছিল? আমরা আনসারটা দেখব এবার। দ্য স্কাই প্লিডেড দ্য ওল্ড ওম্যান টু স্টপ সুইপিং টু অ্যাভয়েড দ্য ডাস্ট। কারণ আকাশ অনুরোধ করেছিল ওই বৃদ্ধা মহিলাকে যে ঝাড় দেওয়া বন্ধ করো। তার কারণ কি, আকাশের নাকে চোখে ধুলো ঢুকে যাচ্ছিল, তাই জন্য সে অ্যাভয়েড করতে চেয়েছিল। লাস্ট নাম্বার কোয়েশ্চেন ডি, ইজ দ্য স্কাই ইউর ফ্রেন্ড? আকাশ কি তোমার বন্ধু? গিভ রিজনস ফর ইউর আনসার। তাহলে তার সপক্ষে যুক্তি দাও। তাহলে আমরা আনসারটা কিভাবে লিখতে পারি? কেন আমরা আকাশকে বন্ধু মনে করব? ইয়েস, দ্য স্কাই ইজ মাই ফ্রেন্ড। When I look up to the sky, the sun, the moon, the stars, the birds, the clouds make me very happy. So I can fly my kites in the sky, so that sky is my friend. Okay, let's learn. আমরা একটু শিখি। Let's read the following sentences. Mimi and Raju had not gone to bed yet. মিমি এবং রাজু তখনও ঘুমাতে যায়নি, বিছানায় যায়নি। নোট দ্যাট ইন দিস সেন্টেন্সেস মিমি অ্যান্ড রাজু আর দ্য নেমস অফ পার্সন। মানে রঙিন কালার যেটা দেওয়া রয়েছে মিমি অ্যান্ড রাজু, সেই দুটো কি বলেছে, কোনো কিছুর কারো নাম বোঝাচ্ছে। তাহলে আমরা লেটস ডু অ্যাক্টিভিটি 7A. সার্কেল দ্য ওয়ার্ডস হুইচ আর দ্য নেমস অফ পার্সনস, প্লেস অর থিংস। বলছে নাম, যাদের নাম বোঝাচ্ছে এবং জায়গার নাম বোঝাচ্ছে বা কোনো জিনিসের নাম বোঝাচ্ছে, সেটা সার্কেল করতে বলেছে। তাহলে আমরা করে নিই। নাম্বার এ হবে কে, মীরা ইজ এ গার্ল, তাহলে মীরা। নাম্বার বি, মাই আঙ্কেল লিভস ইন কলকাতা, তাহলে কী হবে, কলকাতা একটা নাম বোঝাচ্ছে, জায়গার নাম। নাম্বার সি, দ্য স্টেটসম্যান ইজ এ ফেমাস নিউজ পেপার, স্টেটসম্যানের একটা পত্রিকার নাম, তাহলে স্টেটমেন্ট সার্কেল হবে। নেক্সট, পিকু ওয়েন্ট টু আগ্রা টু সি দ্য তাজমহল, তাহলে পিকু একটা নাম বোঝাচ্ছে, আগ্রা একটা জায়গার নাম এবং তাজমহল একটা স্মৃতিসৌধের নাম। ঠিক আছে, লেটস লার্ন। নোট দ্য ওয়ার্ডস ইউ সার্কেল আর প্রপার নাউন্স। প্রপার নাউনকে সার্কেল করতে বলেছে। এ প্রপার নাউন ইজ দ্য নেমস অফ পার্টিকুলার পার্সন, প্লেস অর থিংস। প্রপার নাউন হবে সেইগুলোই যেগুলো হচ্ছে কোনো নির্দিষ্ট করে কারো ব্যক্তির নাম বা বস্তুর নাম বা জায়গার নাম বোঝায়। লেটস ডু, শুরু করা যাক অ্যাক্টিভিটি 7B. আন্ডারলাইন দ্য প্রপার নাউন্স ইন দ্য ফলোয়িং প্যাসেজ। দেয়ার লিভড এ ইয়াং বয় ইন এ ভিলেজ। সেখানে একটা বালক বাস করত। হিজ নেম ওয়াজ রাজীব, তার নাম ছিল রাজীব। হি স্টাডিড ইন ক্লাস 6, সে ক্লাস 6-এ পড়ত। সিস্টার বিহু স্টাডিড ইন ক্লাস 4, তার বোন ক্লাস 4-এ পড়ে। ওয়ান ডে দে ওয়েন্ট টু ভিজিট দ্য জু ইন কলকাতা, তারা একদিন কলকাতায় চিড়িয়াখানায় বেড়াতে গেল। দে অলসো ভিজিটেড দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল, তারা আরও কোথায় ভ্রমণ করলো, ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে গেল। দে এনজয়েড দ্য ডে ভেরি মাচ, তারা সেই দিনটিকে খুব আনন্দের সহিত কাটালো বা খুব আনন্দ করলো। এখানকার মধ্যে নাম বোঝাচ্ছে কে, ফার্স্ট হচ্ছে রাজীব, সেকেন্ড বিহু,
থার্ড কলকাতা, ফোর্থ ভিক্টোরিয়া মেমোরিয়াল। ওকে, let's learn. Read the following sentences. She lived in a mud hut. There was dust everywhere. The water fell as drops of rain. In the above sentences, the colored words are the names of things that do not have life. যাদের জীবন নেই আমরা তাদেরকে বলবো নিউটার জেন্ডার। যেমন এক্সাম্পল হাউস, চেয়ার, পেন। এরকমই আমরা অ্যাক্টিভিটি 7-এ কিছু কোশ্চেন দিয়েছে। আন্ডারলাইন দ্য নিউটার জেন্ডার ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ফার্স্ট এ, দ্য ওল্ড ম্যান সুইপড উইথ হার ব্রুম। তাহলে এতে কি হবে? ব্রুম। দ্য ক্যালেন্ডার ইজ অন দ্য ওয়াল। তাহলে দ্য ক্যালেন্ডার আর ওয়াল। নাম্বার সি, দ্য টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড। তাহলে কি হবে? ব্ল্যাকবোর্ড। নাম্বার ডি, দ্য লায়ন লিভস ইন দ্য ফরেস্ট। তাহলে কি হবে? ফরেস্ট।